ওয়ানের ল্যাঙ্গুয়েজ ওয়ান আমরা একটু দেখব। তো পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানে আপনাদের যে প্রশ্নগুলো এসেছিল আজকের ডেটে যে সিটেট এক্সাম হয়েছিল আপনারা যারা দিচ্ছেন, অর্থাৎ কি 14 ডিসেম্বর, ঠিক আছে। তো 14 ডিসেম্বরে যে প্রশ্নগুলো এসেছিলো এগুলো আমরা একটু ঝট করে খুব তাড়াতাড়ি একবার করে দেখে নেব। তো এগুলি হচ্ছে আমার নিজস্ব তৈরি করা আনসার। তো এখান থেকে অফিসিয়াল আনসারটির সঙ্গে 1 নম্বর বা 2 নম্বরের মানে হতে পারে ব্যতিক্রম। তো এটা আপনারা একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন, আগেই বলেছি। কারণ অফিসিয়াল আনসারটির মতো হয়তো 100% নাও হতে পারে, 1-2টা আনসার একটু ব্যতিক্রম হতে পারে। তো বেশি হবে না, 1-2টা হবে যদি হয়। তো এটা আপনারা দেখে নেবেন। তো আপনাদের কার কতটা কারেক্ট হলো অবশ্যই জানাবেন আমাদের। তো এবার আমরা দেখে নিই যে কোন প্রশ্নের কারেক্ট আনসারটা কী হচ্ছে। নিচের কোন শব্দটির অর্থ ফুলের সঙ্গে সম্পর্কিত নয়? তো এটা হচ্ছে পরাগত। পুঞ্জাক্ষী শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র অক্ষির সমষ্টি, আমরা যেটা পেছিয়ে দেখেছি। তো এখানে ডাইরেক্ট আপনারাও দেখতে পাচ্ছেন, এখানে দেখুন পুঞ্জাক্ষী শব্দের অর্থ কী বলেছে, অনেকগুলা ছোট ছোট ফুলের চোখের সমষ্টি। তো এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষির সমষ্টি, অক্ষি মানে চোখ, ঠিক আছে। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্ষুদ্র অক্ষির সমষ্টি যাকে বলা হয়, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে প্রজাপতির চোখ দেহের কোন অংশে থাকে? এটা অ্যাকর্ডিং টু প্যাসেজ আমরা দেখেছি সুরের ডগায়, এটা হবে কারেক্ট। তো প্রজাপতির কোন রূপটি উদ্ভিদ জগতের উপকারে আসে? এটা হবে পরাগ সংযোগকারী। তো তারপর দেখি এখানে কোয়েশ্চেন নাম্বার 95। তো 95 বলেছে এই আঁশগুলি রঙিন, এইগুলি জন্যই প্রজাপতির ডানার এত বাহার। আর হচ্ছে একটা অব্যয় যেটা হচ্ছে প্রথমটা যৌগিক বাক্য, এবং প্রজাপতি মেলে উঠে মধু লুটে ডানা মেলে উড়ে যায়, এটা সরল বাক্য। অর্থাৎ এখানে অপশন নাম্বার 4 হবে কারেক্ট আনসার। প্রজাপতির রঙিন বাহারি পাখনার রং তার কী কাজে লাগে? কারেক্ট আনসার শত্রুর হাত থেকে রক্ষা পেতে কাজে লাগে, এটা হচ্ছে অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে কারেক্ট। তারপর দীপু যে অবজারভেশন বা পর্যবেক্ষণ করলো এটা খুব মনোযোগ সহকারে করেছিল, অর্থাৎ মনোযোগীভাবে, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন নিচের কোন বিবৃতি প্রজাপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোয়েশ্চেন নাম্বার 98। তো 98-এর অপশন আমরা দেখেছিলাম, নিচের কোনটি প্রযোজ্য নয় যদি বলি তাহলে এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, 98। খাদ্যসূচক নলটি খাবার সময় শুটিয়ে থাকে না, এমনিতেই গুটিয়ে থাকে, কিন্তু খাবার সময় সেটা দাঁড়িয়ে যায়, খাড়া হয়, শুংটা ঢুকিয়ে দেয়, তারপর খায়, এটা পেছিয়ে লেখা আছে। তারপর দেখি ডানার তুলে বসে থাকা প্রজাপতির ডানাগুলিকে আমরা কিসের সঙ্গে তুলনা করতে পারি? এটা কারেক্ট আনসার হবে নৌকার পালের সাথে। নেক্সট দেখি কবিতা থেকে কী কী প্রশ্ন ছিল। তো কবিতাটি মূল বিষয় ছিল প্রবাসবাসীর যে মানসিক যন্ত্রণায় ছিলেন, এটা দেওয়া হচ্ছে। বসুন্ধরা শব্দের সমার্থক শব্দ মানে বিশ্ব, অর্থাৎ পৃথিবী, ভূতল বা বসুধা, এগুলো হচ্ছে বসুন্ধরা সমার্থক শব্দ। তো বিশ্ব এখানে বসুন্ধরা সমার্থক শব্দ নয়, এটা হবে কারেক্ট। তারপর কবি কি চাইছেন? কবি চাইছেন স্বদেশের এক টুকরো ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে, এটা হবে কারেক্ট আনসার। সংজ্ঞা বলতে এখানে বুঝাতে চাইছে চৈতন্য, অর্থাৎ ঘুম থেকে উঠে তিনি মাঝরাত্রে তিনি চৈতন্য হয়ে যান, একথা বলা হচ্ছে। কবি মানসিক যন্ত্রণার কারণ হিসেবে নিচে কোন পদার্থটি কার সঠিক আনসার নয়? তো সঠিক আনসার নয় 104-এর কারেক্ট আনসার হয়ে যাবে প্রবাসে বিলাসবহুল জীবনযাত্রার আত্মতৃপ্তি, অর্থাৎ তিনি যখন প্রবাসে ছিলেন তখন তিনি বিলাসবহুল লাইফ এনজয় করেননি, উনি বহুত কষ্টে ছিলেন। পরবাস শব্দটা এক ধরনের বিশেষ্য পদ। এরপর আমরা যাই প্যাডাগজির আনসারে। তো প্যাডাগজির আনসারে যেটা কারেক্ট আনসার হবে কেমিন্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প অনুযায়ী নিচের কোনগুলি একে অপরের পরস্পর নির্ভরশীল? এটা কারেক্ট আনসার হবে প্রথম এবং দ্বিতীয় ভাষায় জ্ঞানাত্মক শিক্ষামূলক ভ্রমণ, যেটাকে বলে CALP, যেটার ক্লাস আমরা অলরেডি করেছি। ভাষা উপভাষা ক্লাস অনেক হয়েছে দেখতে পাচ্ছেন, তো এটা কারেক্ট আনসার হবে ভাষার নিজস্ব লিপি আছে কিন্তু উপভাষার কোনো নিজস্ব লিপি নাই, ঠিক আছে। তারপর দেখুন বিড়া একটা 7 মাসের শিশু, তো 7 মাসের শিশুরা কীরকম শব্দ উচ্চারণ করে? ব্যাবলিং করে। আর 7 মাসের বা 6 মাসের, আর যদি 6 সপ্তাহের হয় তখন সেটা হবে কুইং, এটা বলেছিলাম। তো 7 মাসের হচ্ছে, সুতরাং ব্যঞ্জন এবং স্বর মিশ্রিত ধ্বনিকে বলা হয় কি? ব্যাবলিং। দেখা যাক আর নিচের কোনটি পঠন দক্ষতা প্রারম্ভে অক্ষর এবং বর্ণমালার পরিবর্তে ছোট ছোট গল্পমূলক, যেটা বলেছিল আমাদের, কোনটা মনে করে না? মনে করে না এখানে মুখস্থ আছে, মুখস্থ নেগেটিভ ওয়ার্ড, ছোটো শিশুদের কেন মুখস্থ করে না? পৃথক অক্ষরগুলির শব্দের চাইতে মুখস্থ করা কঠিন, এটা সেটা মনে করছে না, এটা হবে কারেক্ট। এরপরে দেখুন উৎপাদকমূলক শব্দ তালিকা মানে যে শব্দগুলি আমরা লিখনে বা বাচনে ব্যবহার করি, প্রোডাক্টিভ মানে যেটা আমরা
ব্যবহার করি এটার কথা বলা হচ্ছে। নেক্সট দেখি, একটি সমবাসী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলি তাদের স্বয়ের উচ্চারণ পৃথক। এটির ক্ষেত্রে এটা কারেক্ট আনসার হবে আমাদের 111 নম্বর কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2, সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য যাকে বলা হয়। এখানে দেখুন স্কিনিং এবং স্কেমিং থেকে প্রশ্ন এসেছে, স্ক্যানিং এবং স্কিমিং। তো স্ক্যানিং এবং স্কিমিংয়ের প্রশ্নের সম্বন্ধে কোনটা ভুল বলেছে, তো ভুল হবে এখানে কারেক্ট আনসার 112 কী হবে ভাই, আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত, কিন্তু আলতো পাঠটা আসলে গভীর পাঠ না, গভীর পাঠ হচ্ছে পুঙ্খানুপুঙ্খ পাঠ, আর আলতো পাঠ মানে হচ্ছে ভাষা পাঠ, এটা ঠিক তার উল্টো করে দিয়েছে, সুতরাং এটা হচ্ছে ভুল। মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব যেখানে সমর্থন করে, এটা কী হবে কারেক্ট আনসার, সব শিশুরাই তাদের বিদ্যালয়ের কার্য শুরু করে মাতৃভাষা বা গৃহের ভাষার মাধ্যমে, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। তো এলইডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এর কোনটা ব্যাখ্যা করেনি, তো এটা কারেক্ট আনসার হবে শিশুরা কীভাবে অলংকৃত ভাষা শেখে। তো এলইডি কিন্তু অলংকৃত ভাষা কীভাবে শেখানো হয় সে কথাটা বলা হয়নি। নেক্সট 5টা প্রশ্ন খুব তাড়াতাড়ি দেখব। দ্বিতীয় ভাষা শিখনের নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয়, তো এটা কারেক্ট আনসার হবে দ্বিতীয় ভাষার প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং তারপর দুটি ভাষার ব্যাকরণের নিয়মাবলী তুলনা করা 115। নেক্সট, যখন শিশুরা তার চারপাশের বস্তু ঘটনা এবং সরাসরি যা দৃশ্যমান সে সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে, তখন নিম্নে প্রদত্ত কোনটা করে সেটা হচ্ছে অনুসন্ধানমূলক, অর্থাৎ বারবার সে খোঁজ করে যে কোনটা কী হবে, এটার আনসার কী হবে, এটার আনসার, বা অনেক বেশি প্রশ্ন করে, যেটা এটাকে বলা হয়। একজন শিক্ষিকা তার দেওয়া একটা অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলেন। এটি কিসের উদাহরণ, এটা কারেক্ট আনসার হচ্ছে মেটাকগনিশন বা অধিজ্ঞানাত্মক যেটাকে বলা হয়, এটা হবে কারেক্ট আনসার মেটাকগনিশন। নিম্নে প্রদত্ত ক্রাসন থিওরি থেকে একটা প্রশ্ন এসছে, তো এটা কোনটা ভাইগোটস্কি জেডপিজির সদৃশ, অর্থাৎ ভাইগোটস্কি যেভাবে জেডপিডি বলেছিলেন, তো ক্রাসন এটাকে কি বলেছিলেন, ক্রাসন এটাকে বলেছিলেন 118 তথ্য অন্তর্ভুক্তিকরণ প্রকল্প বা ইনপুট হাইপোথেসিস। আর নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসেবে বিবেচিত নয়, তো এটা কারেক্ট আনসার হবে 119 স্বতন্ত্র অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব প্রদান। মনুষ্য ব্যবহৃত কোন বৈশিষ্ট্যটির জন্য বস্তুগুলি সম্পর্কে মানুষরা কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত নয়, এটা কারেক্ট আনসার স্থানচ্যুতি, যেহেতু নির্দিষ্ট স্থানে উপস্থিত হচ্ছে না, যেটা স্থানচ্যুতি হচ্ছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। তো এই ছিল সমস্ত 30টি প্রশ্নের কারেক্ট আনসার, খুব কম সময় আমরা দেখিয়ে দিলাম, মাত্র 8 মিনিট সময়, ঠিক আছে। তো কার কতটা আনসার কারেক্ট হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং 1-2টি প্রশ্ন যদি আনসার কি সঙ্গে মিসম্যাচ হয় তো তার জন্য দুঃখিত। ধন্যবাদ।